এই দেশ থেকে কি যৌতুক বন্ধ হবে না? শাশুড়ি চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আবার মারছে। স্বামী আমাকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দেয়। আমার অনেক বড় যৌতুকের জন্য আর কত মেয়ের জীবন আপনারা কেড়ে নেবেন, আর কত মেয়েকে পঙ্গু করবেন, কত মেয়েকে প্রতিবন্ধী করবেন। এই দেশে কি এমন কোনো বিচার নাই? একটা ছেলেকে যেমন তিল তিল করে আদর স্নেহ দিয়ে বড় করে তোলা হয়, ঠিক একটা মেয়েকেও ওইভাবেই মানুষ করা হয়। তাহলে একটা ছেলের কাছ থেকে কোনো কিছুই নেওয়া হয় না, একটা মেয়ের কাছ থেকে কেন লাখ লাখ টাকা যৌতুক নেওয়া হয়? ছেলের বাবা কি ভিক্ষা করে খায়, আর মেয়ের বাবারা কি কোটিপতি? নাকি আপনারা প্রতিবন্ধী, কাজ করে খেতে পারেন না? শ্বশুরবাড়ির টাকা দিয়ে কেন চলেন? এই দেশে কি এমন কোনো বিচারক নাই যে যৌতুক বন্ধ করবে? সৌদি আরবের মতো আইন করা হোক যে একটা মেয়েকে মাথা থেকে পা পর্যন্ত দিয়ে তারপর একটা ছেলে বিয়ে করে নিয়ে যায়। আর আমাদের দেশের ছেলেরা হচ্ছে প্রতিবন্ধী, তারা কোনো কাজ করতে পারে না, সেজন্য একটা মেয়ের বাবা মার কাছ থেকে যৌতুক হাতিয়ে নেয়। মনে হয় ওনারা হচ্ছে ভিক্ষা করে খায়, আর মেয়ের বাবা মারা হচ্ছে কোটিপতি। তাই মেয়েদের, একটা মেয়েকেও ঠিক একইভাবে তৈরি করা হয়, আদর স্নেহ, লেখাপড়া, পোশাক আশাক, খাবার। একটা ছেলেকে যেভাবে মানুষ করা হয়, একটা মেয়েকেও সেভাবে মানুষ করা হয়। একটা পুরুষের একটা নারীর দরকার। তাহলে কেন সেই পুরুষ বিয়ে করে নিজে তার স্ত্রীকে ভরণ পোষণ না দিয়ে বরং অন্যের আশা, অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে? শ্বশুরবাড়ি কখন তাকে দিবে আর সে কখন গিলবে? সে কি কাজ করে খেতে পারে না? তার কি প্যারালাইসিস নাকি প্রতিবন্ধী? যদি প্রতিবন্ধী হন তাহলে রাস্তায় থালা নিয়ে বসেন। কেন শ্বশুর বাড়ি থেকে যৌতুক চান? কেন শ্বশুর বাড়ির যৌতুকের জন্য একটা মেয়ের উপর এভাবে নির্যাতন করেন? এই দেশে কি কোনো আইন কারণ নাই, কোনো নিয়ম কারণ নাই? এই দেশে কি মানুষ বসবাস করে না? মেয়েদের জন্য কেন সব জায়গায় এত সমস্যা? বুঝি না ভাই।